আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। কথায় আছে যত্নে রত্ন মিলে, সেটা যাই হোক না কেন, ঘাসের জমি হয় আপনার যে কোনো প্রজেক্ট, হয়তো বা আপনার গরুর খামার, শুধু উদ্যোগ নিলেই হবে না বা শুরু করলেই হবে না, প্রতিনিয়ত সব সময় সেটাকে যত্ন করতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘাসের প্রজেক্ট স্বপ্নের ঘাসের প্রজেক্ট বলার উদ্দেশ্য হচ্ছে, এর আগে আমি আরো দুইবার ঘাসের প্রজেক্ট করেছিলাম, কিন্তু সফল হতে পারিনি। তাই আলহামদুলিল্লাহ এবার জোরালোভাবে নেমেছিলাম এবং চতুর্দিক দিয়ে শক্ত করে বেড়া দিয়ে আমি এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার রোপণ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 15% জমি এখানে আমি কাটিং রোপণ করেছিলাম। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, ঘাসের রাজা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। আসলে একটি গরুর ফার্ম চালাতে গেলে ঘাস ছাড়া কিন্তু কোনো উপায় নেই, কারণ একটি গরুর প্রতিনিয়ত প্রতিদিন সব সময় কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন বা খাবারের যোগান দিতে হয়। শুধুমাত্র দানাদার অথবা খড়ের উপর নির্ভর করলে কিন্তু আপনি কোনো অবস্থাতেই লাভবান হতে পারবেন না। তাই আপনাকে এর পাশাপাশি ঘাস চাষ করতে হবে। আমার এই ঘাসের বয়স হচ্ছে আনুমানিক প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো 3 মাস হয়ে গেলে আসলে কাটা যায়। আমি এখন কাটতে পারছি না, কারণ হচ্ছে প্রায় 13-14 দিন আগে সার প্রয়োগ করেছিলাম দ্বিতীয় ধাপে। তো সার দেওয়ার পর বৃষ্টি হয়েছিল, তাই আমি কাটতে পারছি না। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে কেন কাটতে পারছি না। আসলে সার দেওয়ার পর যদি বৃষ্টি হয়, তাহলে 21 দিন ওই ঘাস গবাদি পশুকে খাওয়ানো যাবে না, এতে বিষক্রিয়া হতে পারে। এবং আমরা বিভিন্ন অনলাইন মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে দেখেছি বেশ কিছু খামারে হঠাৎ করে বিষক্রিয়ার মাধ্যমে অনেক গরু মারা গিয়েছে। তাই আমাদেরকে কিন্তু আগে থেকে সতর্ক থাকতে হবে। আপনাদেরকে যদি গাছের গোড়াটা একটু দেখাই, প্রায় মোটামুটি অনেক বড় হয়ে গেছে গাছগুলো, মোটামুটি হালকা কিছু ছোপ নিয়েছে। তো এখনো এটা কাটা হয়নি, 1-2 বার কাটা হলে কিন্তু এটা মোটামুটি ভালো বড় আকারে ছোপ নিবে, কারণ যত কাটা হবে তার গোড়া থেকে তত চারা গজাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন।